সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী পশ্চিমবঙ্গের 22 লাখ পরিযায়ী শ্রমিককে এই রাজ্যে ফিরিয়ে আনার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। বলা হচ্ছে কর্মসংস্থানের কথা। কি বলবেন? প্রথম কথা, এই 22 লক্ষ পরিযায়ী শ্রমিক তারা পরিযায়ী শ্রমিক হলেন কেন? কারণ রাজ্যে কর্মসংস্থানের যে পরিবেশ তৈরি করা দরকার ছিল তা তো হয়নি। এ রাজ্যে বহু কারখানা বন্ধ, এখানে শ্রমিকদের যে বেতন মজুরি অন্য রাজ্যের থেকে কম। বহু প্রশ্নে মিনিমাম ওয়েজ তার যদি স্ট্যাটিস্টিক্স দেখা যায়, অন্য বহু রাজ্য আছে সেখানে ন্যূনতম মজুরি এ রাজ্যের থেকে বেশি। এ রাজ্যে যদিও তারা পরিযায়ী শ্রমিক নন, স্কিম ওয়ার্কার, আপনি দেখুন, ধরুন মিড ডে মিল ওয়ার্কার, এ রাজ্যে তার বেতন কত পায় আর আপনি কেরল, তামিলনাড়ু, অন্য রাজ্যে কত পায়। ফলে অন্যান্য শ্রমিকদেরও, কলকারখানার শ্রমিকদেরও এই হাল, যে কারণেই তারা কিন্তু এই রাজ্য ছেড়ে বাইরের রাজ্যে গেছে। ফলে এই যে বলছেন 12 লক্ষ 22 লক্ষকে আবার ফিরিয়ে এনে তাদের কর্মসংস্থান দেবেন, কি কর্মসংস্থান দেবেন তাদেরকে? সেই তো মুখ্যমন্ত্রী একসময় বলেছিলেন কাজ নেই, চপের দোকান দিন। যেমন এখন তিনি বলছেন যে পরিযায়ী শ্রমিকদেরকে এখানে এনে তাদেরকে খাদ্য, রেশনে চাল দেবো। রেশন তো এমনিই আছে, উনি রেশন দিচ্ছেন কি? এটা ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট অনুযায়ী রেশন পাওয়ার কথা। উনি বলছেন রেশন দেব, যেন উনি দয়া করে ওনার বাড়ির থেকে দিচ্ছেন। আর তিনি বলছেন রেশন দেব, আর তাদেরকে জব কার্ডের কর্মশ্রী প্রকল্পে আমি জব কার্ডে 50 দিন কাজ দেব। যারা বাইরে যাচ্ছেন পরিবার পরিজন ছেড়ে রেখে, তারা তার ওই কর্মশ্রীর ওই কটা টাকা, কি টাকা পাবে তারা? এগুলো একটা ভাওতাবাজি ছাড়া আর কিচ্ছু নয়।